বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জুলাইয়ের এই আন্দোলন তার পুরোটাই ছিল একটা চক্রান্ত, বহুবার এর প্রমাণও পাওয়া গেছে। It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader. আমি যদি ধরেও নেই বাংলাদেশের এই জুলাইয়ের আন্দোলন কোনো চক্রান্ত ছিল না, বর্তমানে বাংলাদেশের আইন ব্যবস্থা কতটুকু নিরপেক্ষ? কারণ ইউনূস ক্ষমতায় আসার পরে ভারতে অস্ত্রোপচারে জড়িত বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এবং নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রেমানি সহ ৪৩ জন শীর্ষ অপরাধী এবং জঙ্গিকে মুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ যেসব জঙ্গি মতাদর্শীদের কারণে ইউনূস ক্ষমতায় আসতে পেরেছে, আইনের ঊর্ধ্বে গিয়েও ইউনূস তাদের সাহায্য করেছে। আর এখানে ইউনূস তো হাসিনার প্রখর বিরোধী। ইউনূসের আন্ডারে আদালত হাসিনার বিরুদ্ধে এই ধরনের রায় দিবে, তা অস্বাভাবিক কিছু নয়। এখন হাসিনাকে আপনি মৃত্যুদণ্ড দিয়ে তো দিলেন, কিন্তু তার কার্যকর করবেন কি করে? কারণ ইউনূস সরকার বারবার যে ট্রিটির দোহাই দিয়ে বলছে যে হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে, ওই ট্রিটির আর্টিকেল ৬ যদি আপনি দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে যে অপরাধের জন্য অনুরোধ করা হচ্ছে তা যদি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যাখ্যান করা যেতে পারে। অর্থাৎ যেহেতু এখানে হাসিনাকে শুধু রাজনৈতিক কারণেই অপরাধী বানানো হয়েছে, তো ভারত চাইলে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতেও পারে।